থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন যে এই ভিডিওটা সম্পূর্ণরূপে ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। अगर लोग अपना न्यू वीडियो देखकर अगर बुकिंग करें तो ज़्यादा बेटर होगा। প্রথমত দেখুন দুটো কিং সাইজ বেড রয়েছে। आधार कार्ड हो, पैन कार्ड हो, ड्राइविंग लाइसेंस, पासपोर्ट, आवेदक का एप्लीकेंट का आईडी होना चाहिए। ওয়াশরুমে কোমোড রয়েছে, গিজার রয়েছে। এই হচ্ছে ডরমেটরি 3। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন, দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এরকম অনেক সময় হয় যে রাতের বেলা কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছালেন বা পাহাড় থেকে ঘুরে এসে স্টেশনে পৌঁছে গেছেন দুপুরের মধ্যে, আর আপনাদের ট্রেন রাত্রেবেলা। সেক্ষেত্রে স্টেশনের রিটায়ারিং রুমে থেকে ফ্রেশ হয়ে বিশ্রাম নিতে পারেন কিছু ঘন্টার জন্য। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের রিটায়ারিং রুম কোথায় আছে, কিভাবে আপনারা বুকিং করবেন, রুমগুলো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে কত ধরনের রুম আছে, আর ঘন্টা অনুযায়ী থাকতে কত টাকাই বা আপনাদের লাগছে, তার সাথে কি ডকুমেন্ট আপনাদের সঙ্গে ক্যারি করতে হবে তার সম্পূর্ণ তথ্য। সান্দাকফু ট্রেক করে ফিরে আমি নিজেও সেই দিন এই রিটায়ারিং রুমের ডরমেটরিতে একটা বেড নিয়ে 6 ঘন্টার জন্য থেকেছিলাম। চলুন তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করি। এনজিপি রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের পাশেই হচ্ছে এই রিটায়ারিং রুম। 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক পাশেই রয়েছে রিটায়ারিং রুম। আপনাদের সিঁড়ি দিয়ে কিন্তু ওপরে উঠে যেতে হবে। এই রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্ম, এখান থেকে আমি এলাম, আর এখান থেকে এসে এই সিঁড়ি রয়েছে, এখান থেকে উপরে উঠে যেতে হবে আপনাদেরকে। সিঁড়ি থেকে উঠে সামনেই পেয়ে যাবেন এই রিসেপশন কাউন্টার। আমি আগে থেকে অনলাইন বুকিং করিনি, স্টেশনে পৌঁছে এই রিসেপশন কাউন্টারে এসে এন্ট্রি করে ডরমেটরিতে থেকেছিলাম। এটা হলো ডরমেটরি 2। আমি যখন এসেছিলাম পুরো ডরমেটরি ফাঁকা ছিল। এখানে রয়েছে 13টা সিঙ্গেল বেড, একটা স্নান করার জায়গা আর একটা টয়লেট। তো যে রুমে আমি আছি আপনাদের দেখালাম ডরমেটরি রুম। আমি আজকে এখানে চেক ইন করেছি তখন 1টার সময়, 7টা পর্যন্ত 6 ঘন্টার জন্য। আমার নিয়েছে হচ্ছে 537 টাকা। আপনাদের একটা রুম দেখাই, ঠিক আছে, তারপরে ট্যারিফ আপনাদের শেষে বলবো। এই হচ্ছে 106 নম্বর রুম। এখানে একটা বড় সাইজের বেড রয়েছে, টাওয়াল দিয়েছে, একটা বড় টাওয়াল, একটা ছোটো টাওয়াল, আর এখানে ব্ল্যাঙ্কেট তো আছে, দুটো বালিশ আছে। এখানে একটা টি টেবিল রয়েছে, এই একটা চেয়ার, এখানে আর একটা চেয়ার রয়েছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। কিন্তু টিভি রয়েছে, এখানে টেলিফোন রয়েছে, আপনি প্রয়োজনে ফোন করতে পারেন। দুটো গ্লাস, দুটো কাপ, এখানে টি কিটও রয়েছে। এখানে একটা আলমারি রয়েছে, যে আলমারিতে আপনি জিনিসপত্র রাখতে পারবেন আরামসে। একদম স্পেশিয়াস বড় আলমারি, সুন্দর। আলমারিতে আবার আয়নাও রয়েছে। এই সামনে এসি রয়েছে, ওপরে দুটো জলের বোতল দিয়েছে। এখানে একটা বেসিন রয়েছে, এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন একটা আয়না সামনে দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে ওয়াশরুম। দেখুন, ওয়াশরুমে কোমোড রয়েছে, গিজার রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, আর বালতি মগ তো দিয়ে রয়েছে। কোনো রকম বাজে স্মেল কিন্তু নেই। আপনাদেরকে দেখালাম হচ্ছে 106 নম্বর রুম। এটা হচ্ছে ডিলাক্স রুম। ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর মিলিয়ে এখানে মোট 4টি ক্যাটাগরির রুম আছে। প্রতিটা রুমই আপনাদেরকে এক এক করে ঘুরে দেখাবো, চলুন। পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝা চকচকে। এদিকে টুনি লাইট লাগিয়েছে, সুন্দর লাগছে। এখানে এতগুলো রুম রয়েছে। এবার দেখাবো আপনাদের সুপার ডিলাক্স ফ্যামিলি রুম, যেটা রয়েছে সেকেন্ড ফ্লোরে, যেখানে দুটো কিং সাইজ বেড সেপারেট রয়েছে 4 জনের জন্য। প্রথমত দেখুন, দুটো কিং সাইজ বেড রয়েছে, এখানে একটা, এখানে একটা। চাদর, ব্ল্যাঙ্কেট সবই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আর এইদিকে নিচে ডিলাক্স রুমের মতো, এখানেও টি কিট দিয়েছেন, আর এখানে বড় টিভি রয়েছে একটা, আর এখানে টেলিফোন রয়েছে, প্রয়োজনে আপনারা ফোন করতে পারেন। আর তার পাশাপাশি এই হচ্ছে আলমারি, আলমারিতে আয়না রয়েছে। দেখুন, আলমারি একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই দুটো ফ্যান রয়েছে এখানে, তার পাশাপাশি কিন্তু এসি রয়েছে এখানে। এখানে একটা বেসিন রয়েছে, দেখুন, পাশে হ্যান্ড ওয়াশ, আয়না রয়েছে, আর এখানে একটা হ্যান্ড টাওয়াল দিয়ে দিয়েছে। আর একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই আপনাদের। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে কোমোড রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, এক্সস্ট ফ্যান রয়েছে যেটা চলছে, লাইট, আর দেখুন গিজার রয়েছে অনেক বড় সাইজের, বালতি, মগ, আর একটা টুল রয়েছে। আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসেছি। ওপরে উঠে এসে এখানে দেখুন 101, 102, 103 আর 104, যেটা আপনাদেরকে দেখালাম, এই 4টে রুমই হচ্ছে সুপার ডিলাক্স রুম। তার সঙ্গে
উপরে আর একটা ডরমেটরি রয়েছে, ওই ডরমেটরি 1 এখানে রয়েছে, ডরমেটরি 2 নিচে যেখানে আমি আছি। আচ্ছা, প্রত্যেকটা ডরমেটরি বা এবং রুমের বাইরে কিন্তু এরকম ওয়েস্ট বিন রাখা রয়েছে, তো পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁ চকচকে, তো দেখেই বোঝা যাচ্ছে ডেলি মেনটেন করা হচ্ছে। এখানে একটা ওয়েস্ট বিন রয়েছে দেখুন। আচ্ছা, অনলাইন বুকিংয়ের ক্ষেত্রে আপনাদের আইআরসিটিসির ওয়েবসাইট বা অ্যাপ থেকে বুক করতে পারবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, পিএনআর নাম্বার দিয়ে বোর্ডিং স্টেশন এবং ডেস্টিনেশন স্টেশনেই রিটায়ারিং রুম বুক করা যায়। বুক করার সময় কত ঘন্টার জন্য আপনারা থাকবেন সব কিছুই অপশান পেয়ে যাবেন, আর পেমেন্ট আপনাদের অনলাইনই করতে হবে। এনজিপি রিটায়ারিং রুমের এসি ফ্যামিলি কেবিন আপনাদের সঙ্গে শেয়ার করি কীরকম। এই হচ্ছে এসি ফ্যামিলি কেবিন, R1, R2, R3, R4, R5, R6, মানে টোটাল 6টা কেবিন রয়েছে। বাহ, বিউটিফুল। এই হচ্ছে কেবিনের গেট, R3। আচ্ছা, স্লাইডিং ডোর রয়েছে এখানে, দুজনার শোয়ার জন্য ডাবল বেড রয়েছে। এখানে একটা সুন্দর আলমারি রয়েছে, এখানে ফ্যান রয়েছে, একটা ওয়াল ফ্যান, লাইট রয়েছে, এখানে একটা এক্সস্ট ফ্যান দিয়েছে। এটা খুব একটা স্পেসিয়াস নয়, কিন্তু দুজনের জন্য পারফেক্ট অ্যাজ এ কেবিন। যেহেতু কম পয়সায় আপনারা থাকতে পারছেন দুজনে মিলে এসে, রুমের পরিবর্তে লাগেজ রাখার জন্য কিন্তু এই জায়গাগুলো রয়েছে, কেন রুমের স্পেসটা একটু কম বলে লাগেজ আপনারা বাইরে রাখতে পারবেন। এখানে টেলিফোন রয়েছে রিসেপশানে কল করার জন্য, আর এখানেও লাগেজ রাখার জায়গা রয়েছে। আর ওয়াশরুম হচ্ছে কেবিনের কমন, 1, 2, 3টে ওয়াশরুম রয়েছে। আর এখানে 2টো বেসিন রয়েছে, বেসিনে আয়না রয়েছে, হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে। আর এইদিকে টয়লেট, এখানে হচ্ছে টয়লেট, টয়লেটে বেসিন রয়েছে, আর এখানে টয়লেট। আচ্ছা আচ্ছা, এটা মেন টয়লেট, ওখানে স্নান করার জায়গা, স্নান করার 3টে জায়গা, আর টয়লেট রয়েছে 2টো। সব থেকে ভালো লাগছে আমার যেখানে ডরমেটরি 3টে রয়েছে। এই হচ্ছে ডরমেটরি 3, আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন ডরমেটরি 2 এর মতো যেখানে আমি আছি ঠিক সেরকম প্রত্যেকের জন্য লকার রয়েছে একটা করে। আর এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা বেড রয়েছে। এখানে 3জন প্যাসেঞ্জার মিন্স গেস্ট রয়েছে। এখানেও প্রত্যেকটা ডরমেটরি কিন্তু এসি রয়েছে। আর এখানে রয়েছে ওয়াশরুম, ওয়াশরুম দেখিয়ে দিই আপনাদের। এটা হচ্ছে স্নান করার জায়গা, এখানে কিন্তু আবার গিজার রয়েছে। এই ওয়াশরুমটা কিন্তু একটু বড়। আর এখানে রয়েছে টয়লেট 2টো, আর এখানে বেসিন রয়েছে একটা, পরিষ্কার পরিচ্ছন্ন। তা দেখালাম আপনাদেরকে ডরমেটরি 2, ডরমেটরি 3। ডরমেটরি 1টা দেখাতে পারলাম না, কারণ ওখানে অনেক গেস্ট রয়েছে। যদি আপনারা অনলাইন বুকিং না করে আসেন পিএনআর নাম্বার দিয়ে, যদি এখানে এসে রুম চান বা ডরমেটরি চান, তাহলে আপনারা কীভাবে বুকিং করবেন, কত টাকা প্রাইস রয়েছে রুমের, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। भैया एक बात बताइए आप, अगर कोई पीएनआर नंबर से ऑनलाइन बुकिंग करके नहीं आए, उसके बाद यहाँ पे आके कैसे बुकिंग करेंगे, कैसा प्रोसेस, मतलब ऑनलाइन छोड़ के? अगर पीएनआर ना हो पैसेंजर के पास तो यूटीएस जो होता है प्लेटफॉर्म टिकट, तो पैसेंजर को हम लोग बोलते हैं लेते आइए, बुकिंग हो जाएगा। हाँ, ज़्यादातर ऑनलाइन ही रहता है, काउंटर बुकिंग कम होता है, और नाइट में ज़्यादा, डे में खाली रहता है, नाइट में सोल्ड आउट रहता है। डॉक्यूमेंट कौन कौन सा लगता है? डॉक्यूमेंट बुकिंग करते टाइम में आईडी बस आइडेंटिफिकेशन डॉक्यूमेंट, कुछ भी, आधार कार्ड हो, पैन कार्ड हो, ड्राइविंग लाइसेंस, पासपोर्ट, कुछ भी चाहिए। आवेदक का, एप्लीकेंट का आईडी होना चाहिए। ठीक है, थैंक यू, मोस्ट वेलकम। আপনারা শুনলেন, যদি এখানে এসে বুকিং করতে চান অনলাইন ছাড়া ডিরেক্ট, তাহলে কী কী আপনাদের ডকুমেন্ট লাগবে। এবার দেখে নিন এনজিপির রিটায়ারিং রুমের ট্যারিফ কী আছে। এখানে 4 রকমের রুমের এবং 3 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যন্ত ট্যারিফের চার্ট দেওয়া রয়েছে। যেটা সুপার ডিলাক্স ফ্যামিলি রুম রয়েছে 4 জনের জন্য, সেখানে থাকলে 3 ঘন্টার জন্য 1458 টাকা, 6 ঘন্টার জন্য 1620 টাকা, এইভাবে 9 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা এবং 48 ঘন্টা থাকা যাবে। এসি ডিলাক্স রুমের ট্যারিফ রয়েছে 3 ঘন্টার জন্য 1200, 6 ঘন্টার জন্য 1300, একদিনের জন্য 2200 টাকা। আর এসি ফ্যামিলি ডাবল বেডেড কেবিনের 3 ঘন্টার 900 টাকা, 6 ঘন্টার 1000 টাকা, 12 ঘন্টার 1200 টাকা। এসি সিঙ্গেল বেডেড ডরমেটরির ট্যারিফ হলো মিনিমাম 3 ঘন্টার জন্য 450 টাকা, 6 ঘন্টার জন্য 500 টাকা, 9 ঘন্টার 550, 12 ঘন্টার 600 এবং একদিনের জন্য 1200 টাকা। বাকি এই চার্টে ফুল ডিটেলস দেওয়া রয়েছে, আপনারা প্রয়োজনে পজ করে দেখে নিতে পারেন
বা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। কোনো রুমে আপনারা চাইছেন যে আমাদের রুমের মধ্যে ডাবল বেড, এখানে 3 জন একসঙ্গে থাকবো, সেক্ষেত্রে 600 টাকা এক্সট্রা দিতে হবে, তার সঙ্গে জিএসটি অ্যাড হয়ে যাবে। যদি ডরমেটরি বুক করেন তাহলে আমি দেখলাম যে ডরমেটরি 3 আর ডরমেটরি 1 ডরমেটরি 2 এর থেকে বেটার, কারণ ডরমেটরি 3-তে আর 1-এ দুটো করে বাথরুম রয়েছে, 2-তে যেখানে আমি রয়েছে সেখানে একটাই ওয়াশরুম রয়েছে। कभी कभी क्या होता है कि बहुत सारे लोग जो हैं वीडियो देखकर हमारे पास रिटर्निंग रूम बुक करके आते हैं, तो पहले वाला जो वीडियो है उसका अपग्रेड होकर हम लोग ने रिजर्वेशन करके उस बेडे चेंज कर दिए हैं रूमों में, जिसकी वजह से लोगों को प्रॉब्लम होती है। अगर लोग अपना न्यू वीडियो देखकर अगर बुकिंग करें तो ज़्यादा बेटर होगा। पुराने वीडियो को थोड़ा कॉन्सेंट्रेट ना करें और कॉन्टैक्ट नंबर पे कॉन्टैक्ट कर ले, उसके बाद सलाह लेकर बुकिंग करें तो बेटर होगा। सबसे लास्ट में एक नंबर है 9046665541, उस नंबर पर कांटेक्ट करके एक बार डिटेल ले ले तब बुकिंग करें। আর যদি 3 ঘন্টা বা 6 ঘন্টার জন্য থাকতে চান তাহলে তো বেস্ট অপশান। ধরুন আপনারা রাত্রেবেলা কোনো ট্রেনে এসেছেন, যদি ডরমেটরি রুম ফাঁকা থাকে তাহলে আগে ডরমেটরি বুক করতে পারেন অন্য হোটেলের থেকে, কেন অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেক বেশি সিকিউর। প্রত্যেকটা জায়গায় লাগানো রয়েছে সিসিটিভি। যতটা পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই এনজিপির রিটায়ারিং রুম। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে বা আপনাদের যদি মনে হয় যে তথ্যমূলক ভিডিও হয়েছে, আপনাদের কোনো প্রয়োজনে লেগেছে, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। যারা এই এনজিপিতে এসে রিটায়ারিং রুম বুক করতে চাইছেন তাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর যদি কোনো ইনফরমেশান জানতে হয় আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই করে দেবো। চলুন তাহলে কথা হচ্ছে নতুন কোনো ট্রাভেল রিলেটেড ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।